ঢালিউড অ্যাওয়ার্ডটা আমাদের অনেক আশা করছি বাংলাদেশে হচ্ছে। নিউ ইয়র্কে যখন হতো শুধু ঢালিউড নয়, বলিউডের সুপারস্টারও ওখানে মঞ্চে পারফর্ম করতে আমি দেখেছি। আলম ভাইয়ের আয়োজনে আবার এবং শাহিন ভাই আলম ভাই দুজনের আয়োজনে আবার দেশে অনুষ্ঠান হতে যাচ্ছে। তো সুতরাং এখানে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো তারকা নেই যে অনুষ্ঠানে থাকবেন না। যে বেস্ট সেই এই অ্যাওয়ার্ড পাচ্ছে। এখানে কোনো স্বজনপ্রীতি হবে না, একদম আপনারা 9ই জানুয়ারিতে দেখতে পাবেন যে বেস্ট সেই পাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। একটা মজার জিনিস হচ্ছে যে শাহিন ভাই যেদিন শাহিন ভাইয়ের নাম করে ভিসা সেন্টারে গেলাম, ভিসা লাগলো, ওই যে সিল লাগলো, এরপর থেকে ওনার নাম ভাঙিয়েই চলছি। এখন পর্যন্ত আমেরিকা যতবার গেছি ওনার কারণেই যাওয়া পড়েছে এবং এখন পর্যন্ত ড্রপ বক্সে দিলে হয়ে যাচ্ছে। তো সুতরাং উনি আমার জীবনের একটা অনেক বড় আশীর্বাদ। তো দুজনকে অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস চাইছি যে এত বড় অসাধ্য সাধন এই 25 বছর বা 24 বছর ধরে এরা টানা করে গেছেন, তাদের জন্য কি একটা করতালি আমরা অবশ্যই দিতে পারি। থ্যাংক ইউ। এবারের মজার বিষয়টা হচ্ছে যে প্রেস রিলিজে আপনারা দেখতে পাবেন লেখা আছে এবার ঢাকায় বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আসর। একটা কথা বলতে চাই যে একটা জিনিস হচ্ছে শুরু করা, আর একটা জিনিস হচ্ছে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া, এবং সেটা যদি বহির্বিশ্ব হয় সেটা আসলেই বিস্ময়কর একটা বিষয়, যেটা আলম ভাই করে গেছেন 2002 সাল থেকে। আমার মনে হয় দু একটা প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক পৃথিবীতে যে দুর্যোগ দু একটা এসছে, এর বাইরে আলম ভাই কখনো ঢালিউড অ্যাওয়ার্ড মিস করেনি, শুধু একবার। তো এটা একটা অনেক বড় বিষয়। আমরা বাংলাদেশেই যেটাকে আমরা সিনেমার ভাষায় বলি কন্টিনিউটি ব্রেক হয়, 2 বছর হয়, 3 বছর খবর থাকে না, কিন্তু এই একটা অনুষ্ঠান যেটা প্রতি বছর হয়ে আসছে এবং এবছরও হতে যাচ্ছে। তবে এবার এই বছরের যে ব্যতিক্রম বিষয়টা, অর্থাৎ 2026 সালে যেটা হবে প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে, এটার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে যে এটা সিলভার জুবলি অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ 25 বছর পূর্তি হচ্ছে। এবং যেহেতু বাংলাদেশে তারকাদের নিয়েই সবসময় হয়, ওয়াই নট ইন বাংলাদেশ, 25 বছরটা বা সিলভার জুবলিটা বাংলাদেশেই হোক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো সেই নিমিত্তেই কিন্তু আজকের এই আয়োজন। সবাইকে জানানোর উদ্দেশ্য হচ্ছে যে 2026 সালের 9ই জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। আমি মনে করি যে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড এটা শুধু একটা নাম না, এটা আমাদের জন্য একটা অনুভব, একটা অনুপ্রেরণা। এই নামটির জন্য আরেকটি করতালি আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। মাতৃভূমির টান থেকে প্রচণ্ড, এটা শুধু আমি না, আমরা যারা প্রবাসে থাকি অনেকের মধ্যে এটা আছে। তো যেহেতু সাংস্কৃতিক সেবাটা করে আসছি দীর্ঘ প্রায় 30 বছর, আর এটা একটা সিলভার জুবলি 25তম অনুষ্ঠান। তো আমার ভাবনা ছিল অনুষ্ঠানটা দুবাইতে করার। পরবর্তীতে হঠাৎ মাথায় আসলো যে প্রিয় মাতৃভূমিতে সিলভার জুবলি অনুষ্ঠানটা করি। সেই ভাবনা থেকেই এবার আয়োজন, কারণ 25তম একটা অনুষ্ঠান চারটিখানি কথা না, এবং এটি ব্যাপক আয়োজন মাথায় রেখেই এই পরিকল্পনা সাজানো হচ্ছে। বাংলাদেশে তো সবসময় আপনারা এটা আয়োজন করতেন না, দেশের বাইরে সবসময় হতো, কিন্তু এবার বাংলাদেশেই কেন? ওই যে বললাম যে এটা 25তম একটা আয়োজন, অনেকটা সেম কোশ্চেন। 25তম আয়োজন বলেই এবারের আয়োজন এখানে, এবং আগামী বছর হয়তো এটা দুবাইতে হবে, তারপরে আবার পরবর্তীতে এটা অন্য কোনো দেশে চলে যাবে। দেশের বাইরে এবং দেশের মধ্যে যে আয়োজনটা করছেন, এটার মধ্যে ব্যতিক্রমী কি থাকবে দেশের মধ্যে যেহেতু এবার? দেশের মধ্যে যেহেতু হচ্ছে ব্যাপক উপস্থিতি, ব্যাপক তারকার উপস্থিতি হবে বলে বিশ্বাস করছি। পার্থক্যটা আপনারা দেখবেন 9ই জানুয়ারিতেই বুঝতে পারবেন যে কতটুকু নিরপেক্ষ। যারা বেস্ট তারাই এই অ্যাওয়ার্ডের যোগ্য এবং তারাই এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। যে বেস্ট সেই এই অ্যাওয়ার্ড পাচ্ছে। এখানে কোনো স্বজনপ্রীতি হবে না, একদম আপনারা 9ই জানুয়ারিতে দেখতে পাবেন যে বেস্ট সেই পাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। যারা সম্মানিত ব্যক্তি বসে আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আলমগীর খান আলম এই নামটা বাংলাদেশের যত তারকারা আছেন সবাই জানেন, এবং আমার বদ্দা শাহিন কবির যে এটার সাথে জড়িত সেটা আজকে প্রথম জানলাম। তালি একটা শাহিন ভাইয়ের জন্য। এবং
আলমগীর খান আলমের জন্য একটা তালি। আমার বড় ভাই নীরু ভাই আছেন, শওকত আলী ইমন ভাই আছেন, দেবাশিস তো আছেনই, শাহনাজ বেলি আছেন। তো আজকে মিডিয়ার অনেককে আমি আশা করেছিলাম এখানে। আমার মনে হয় যে আলমগীর খান আলমের সঙ্গে আমার পরিচয় 1999-এ আমি প্রথম আমেরিকাতে যাই, এবং তাও ইন্ডিয়ান প্রমোটার দেবঘোষের মাধ্যমে। তো সেখানে ইন্ডিয়ান শিল্পীরাও ছিলেন, জলি মুখার্জি, মৌলি গাঙ্গুলি, বাংলাদেশের আমাদের কৌতুক অভিনেতা গাজল ছিলেন, আরেকজনের নাম তো বলতেই হচ্ছে ডলি সেন্টনি ছিলেন। তো সেই দেবঘোষ থেকে নিয়ে মানে নিউ ইয়র্কে শোটা করেছিলেন আমাদের আলমগীর খান আলম ভাই। তখন থেকে তার সাথে আমার পরিচয় হয়, এবং খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছিল ইয়র্ক কলেজে মনে হয় সম্ভবত। তো তারপরেও এরপরও আরও একটা ট্যুরে গেছি, প্রিয় হানিফ সংকেত, প্রিয় কুমার বিশ্বজিৎ দাদা সহ আরও অনেকেই ছিলেন। তারপর ঢালিউডে আমি পারফর্ম করেছি। আরেকটা জোরে তালি চাই, এখানে যেমন মিউজিকটা যোগ করেছেন, মিউজিক অ্যাওয়ার্ড, ঢালিউড মিউজিক, এটা জোরে তালি, যেহেতু আমি মিউজিক্যাল লোক। তো ফ্লোরিডাতে আমি পারফর্ম করেছিলাম, তো আমাকে অ্যাওয়ার্ড দিতে চেয়েছিলেন। তা আমি আবার আরেক কলিগ ছিলেন, সে আমার জুনিয়র, নামটা বলতে চাই না। তাহলে যে অ্যাওয়ার্ডটা আমাকে দিও না, অ্যাওয়ার্ডটা ওকেই দাও, ছোটো মানুষ। তা আমি সেরকম লোক, মানে অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো লোভ নেই। তো সেটা আমরা বদ্দাও জানি। আজকে সুযোগ এলো সে কারণে বলছি, অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামে এখানেও ডাকেন। আমি আপনাকে একটা স্মরণীয় কথা বলি। জাতীয় পুরস্কার যেটা আমাদের হতো 24-এ যেটা হয়েছিল, আমি জাতীয় পুরস্কারের প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছিলাম। সাধারণত প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম থেকে কেউ বেরোতে পারে না। তো আমার তো সামনে বসারই যেটা আমরা কার্ড পাই চিনমন্ত্রীদের নিচে বসার জন্য, তো ওখানে জায়গা ছিল না, আমাকে জায়গা করে দিতে পারছিলেন না সিকিউরিটিরা। আমাকে বলে দোতলায় যেতে গিয়ে আপনাকে বসতে হবে। আমি জন্য আমি দোতলায় বসবো না, যদি এখানে না হয় আই হ্যাভ টু গো। পরে সিকিউরিটিকে ইশারা করলো, বলে উনি যেতে চায়, তো বলে ওনাকে যেতে দাও, কারণ প্রাইম মিনিস্টারের প্রোগ্রামে গেলে কিছু খাওয়াও যায় না, 4 ঘন্টা ধরে বসে রাখতে হয়। আমি আস্তে করে বেরিয়ে চলে আসলাম, নিঃশ্বাস ফেললাম। এনিওয়ে, ঢালিউড অ্যাওয়ার্ডটা আমাদের অনেক আশা করছি বাংলাদেশে হচ্ছে। নিউ ইয়র্কে যখন হতো, শুধু ঢালিউড নয়, বলিউডের সুপারস্টারও ওখানে মঞ্চে পারফর্ম করতে আমি দেখেছি। তো আলম ভাইয়ের জন্য শুভকামনা। আমার পক্ষ থেকে অনেক সাপোর্ট আছে, ইনশাল্লাহ আপনার সঙ্গে আছি। আলম ভাই, শাহিন ভাই, ঢালিউডের সাথে আছি, মিউজিক অ্যাওয়ার্ডের সাথে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ।